আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা ইসকন নিয়ে। বাংলাদেশে যে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীদের কিভাবে প্রতিহত করা যায় এই নিয়ে। প্রথমে বলি, এরা দেশের শত্রু। এই কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চারা, এরা এই দেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। পাশের রাষ্ট্রের এরা এদের বিদেশি প্রভুদের দ্বারা প্রভাবিত হচ্ছে, আর বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। এরা দেশের শত্রু, এরা এই দেশের জনগণের শত্রু। এরা এই দেশকে ইন্ডিয়ান অঙ্গরাজ্য বানাতে চায়। এই দেশের পতাকাকে অবমাননা করে এই দেশের পতাকার উপরে এরা গেরুয়া পতাকা অর্থাৎ ইন্ডিয়ান পতাকাটা নাই। এদের এইটা না, ওরা কি বার্তা দিতে চায় এদেশের মানুষকে? এদের এই ষড়যন্ত্র এই দেশের মানুষ কোনোদিনও সফল হতে দেবে না। যেভাবে শেখ হাসিনার চক্রান্ত ষড়যন্ত্রকে এই দেশের জনগণ সফল হতে দেয়নি, গণ অভ্যুত্থানের মাধ্যমে ভয়ে চোরের মতো লেজ গুটিয়ে এই দেশ থেকে পালিয়েছে, এমনিভাবে এই দেশের জনগণ এই কুত্তার বাচ্চাদের ষড়যন্ত্র সফল হতে দিবে না কোনোদিন। যেভাবে গত দুদিন আগে সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা করেছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা, রয়ের এজেন্টরা, ভারতের দালালরা। দেশে আওয়ামী লীগ, ইসকন সংগঠন, ভারতের বিজেপি সব এক সূত্রে গাঁথা, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে ঐক্য জোট, সবই এক সূত্রে গাঁথা। এরা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, দেশদ্রোহিতার মতো কাজ করবে, কিন্তু এদেরকে গ্রেপ্তার করা যাবে না, এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। কিছু বললেই সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। ভারী একটা কায়দা পেয়ে নিয়েছে এরা। আহ্লাদে একদম গদগদ, সংখ্যালঘু হয়েছে বলে একদম আহ্লাদে গদগদ। অন্যায় করবে, ক্রাইম কাজ করবে, অথচ কিছু বলা যাবে না। গত দুদিন আগে এদেশের সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দল, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দল এক হয়ে এদেরকে ঠ্যাঙ্গায় এদের সমাবেশ করার স্বাদ মিটিয়ে দিয়েছে। তেমনি আমি বলবো, হয়তো আপনারা বলবেন যে আপনি দূরে বসে বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি কি করেন? আমার বাসা যদি ওই ঢাকায় হতো বা আমি যদি আমার এলাকায় হতো, তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করতাম। এই যে ইসকন সংগঠন, এরা তো আওয়ামী লীগের থেকে শক্তিশালী না। শুধু বিএনপির ছাত্র দল আর জামাতের ছাত্র শিবির যদি এদের সমাবেশের দুই মাথাতে নামে, তা এদেরকে ধাওয়া করে, তা আমার তো মনে হয় এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। আর শেখ হাসিনার মতন হেলিকপ্টারও নেই এদের কাছে। আর বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, এটা সম্পূর্ণ বানোয়াট, বাজে। এই ইসকনের নামে এবং সংখ্যালঘু নির্যাতনের নামে কেউ যাতে মাঠে নামতে না পারে, বাংলাদেশের সকল স্তরের জনগণ এবং সকল রাজনৈতিক দলের প্রতি আমার এই আহ্বান থাকবে। এবং এই ধরনের ষড়যন্ত্র যদি আমার এলাকায় বাগেরহাটেও হয়, তাহলে আমিও ইনশাল্লাহ মাঠে নামবো এদেরকে প্রতিহত করার জন্য। কিন্তু আমাদের এলাকায় এগুলো হচ্ছে না। আমাদের এলাকার হিন্দুরা খুবই ভালো এবং সচেতন,
তাদেরকে বলা হয়েছিল মিছিল করার জন্য, মিছিল নামানোর জন্য ওদের সংগঠন থেকে, কিন্তু এরা নামায়নি। এরা বলেছে যে না, আমাদের এলাকায় কোনো অত্যাচার হচ্ছে না, আমাদের তো কেউ কিছু বলছে না, আমরা শুধু শুধু মিছিল নামাবো কেন। আর এদেরকে শিখিয়ে দিচ্ছে এ সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। ওপার থেকে হিন্দুস্তানি মানে সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপি, আরএসএস, এদের এজেন্ডায়রা ওদের থেকে ওরা প্ল্যান প্রোগ্রাম করে দিচ্ছে যে এইভাবে কাজ করতে হবে, এবং সেইটা অপপ্রচার করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, যাতে করে এই অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করতে না পারে, যাতে করে পরবর্তী নির্বাচিত সরকারও খুব চাপের মুখে পড়ে। এক কথায় হাসিনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং হাসিনাকে গণ উত্থান করে ধাওয়া দিয়ে দেশ থেকে তাড়ানোর যে আন্দোলন, এই আন্দোলনকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই এদের এই নাশকতা, একের পর এক ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের দেশপ্রেমিক জনগণ এবং সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে এক হয়ে এদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে সবাই দেখার সুযোগ পায়।